কওমিদের ঐক্যবদ্ধ হওয়াটা জামাতের জন্যই কল্যাণ। জামাতের অনেক ভাই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটা তারা মনে করতেছে জামাত ঠেকানোর জন্য কওমিরা ঐক্যবদ্ধ হচ্ছে। এটা তাদের সুরের মনে পুলিশ পুলিশ। জামাত ঠেকানোর জন্য কেন ঐক্যবদ্ধ হওয়া লাগবে? আপনি যদি হকপন্থী হন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না ভাই। কওমি না, 1000 কওমি আসলো, আমেরিকা আসলো, ইন্ডিয়া আসলো, ইসরায়েল আসলো, আপনাকে ঠেকাতে পারবে না। হক এটা সব সময় মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত থাকবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একটা দল হকের উপর অটল অবিচল থাকবে। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। তা আপনারা এতই মিসকিন হয়ে গেছেন, হীনমন্যতায় ভুগতেছেন, কওমিরা আপনাদেরকে টাকা দিবে। আপনি হক হলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। নো আমেরিকা, নো ভারত। এবং পৃথিবীর সবচেয়ে যারা বাতিল তারা আপনার দুশমন হবে। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল। যদি আপনি অনেকগুলো হকপন্থী দল থাকে, সবাই নিজেকে হক দাবি করে, তখন আপনি চিনবেন কিভাবে ওই সমকালীন শ্রেষ্ঠ বাতিল কোনটা? ওটা আপনি নির্ণয় করেন, ওটা সহজে নির্ণয় করতে পারবেন। ওই বাতিলের যে মোকাবেলা করতেছে ওটাই হলো হক দল। সমকালীন শ্রেষ্ঠ বাতিল কোনটা আপনারা জানেন না? ইসরায়েল আমেরিকা। ইসরায়েল আমেরিকার কে মোকাবেলা করে? ইসরায়েল আমেরিকার বিরোধী কে কথা বলে? তারাই তত বেশি হকের পক্ষে আছে। আর ইসরায়েল আমেরিকার সাথে কে দোস্তি করে, কে কাদেরকে বন্ধু বলে তাদেরকে স্বীকৃতি দেয়, পরিচিত বন্ধু বলে কারা স্বীকৃতি দেয়, এটা হয়তো তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এইভাবে আপনি স্বীকৃতি দিচ্ছেন, এটা থেকে উম্মা মেসেজ কি নেবে, জাতি কি মেসেজ নেবে? এটা তো আপনাদের দলের জন্যই সবচেয়ে বড় খারাপ হচ্ছে। দলের অনেকেই তো এটা ঘৃণা করবে, ঘৃণার সাথে এটা প্রত্যাখ্যান করবে। কেন আপনি কুল্লুম কোলা মজমার মধ্যে এই দেশে আমেরিকার স্বাধীনতা পালন করবেন এবং তাদেরকে পরিচিত বন্ধু বলবেন? ইরান অনেক এগিয়ে আছে। ইরানকে আপনারা তো অনেক বেশি ফলো করেন। ইরানের অবস্থা দেখেন, আমেরিকার পিছনে কিভাবে বাঁচ দিচ্ছে। এই আদর্শটা নেন। এই পৃথিবীতে দুইটা দেশ আমেরিকাকে একেবারে খরা করে বাঁচতে, আমি এই জন্য এই দুইটা দেশকে ভালোবাসি। নম্বর 1 আফগান, আমেরিকাকে একেবারে 20 বছর খেদাইছে, লেজ গুটিয়ে ফালাইতে বাধ্য হয়েছে। আর নম্বর 2 হলো ইরান। ইরান আমেরিকার সাথে যুদ্ধ করতেছে, আমেরিকার বিরুদ্ধে একটা কুকুরও দাঁড়ায় যায়, ওটাকে আমি সাপোর্ট করব। যদিও ইরান শিয়াপন্থী দেশ, ওটা আলাদা আকীদা করে, কিন্তু আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলে তাকে আমি সাপোর্ট করব। আপনি ইরানের এই আদর্শটা নেন, আমেরিকার বিরোধী চেতনা লালন করেন। আপনি যে আমেরিকার সাথে কিভাবে তাদেরকে কনভিন্স করবেন, আপনাদের বক্তারা এভাবে বলে ফেলতেছে যে আমেরিকা, ইউরোপিয়ান তারা আমাদের সাথে বসে কনভিন্স হয়ে গেছে, আমরা মডারেস্ট একটা ইসলামী দল, আমাদের এখানে কোনো জঙ্গিবাদ নেই। জিহাদকে আপনারা জঙ্গিবাদ বলে তাদের সামনে উপস্থাপন করতেছেন, নিজেরা সাধু সাজতেছেন। জিহাদ ছাড়া কোনোদিন এই উম্মার কি হতে পারে না, পরিপূর্ণ পরিত্রাণ হতে পারে না। ইরান সেই জিহাদ করতেছে, আফগানেরা সেই জিহাদ করতেছে। জিহাদের কথা বলতেই আপনাদের তো ভয় লাগতেছে। একদিকে তাবলীগ ওয়ালাদেরকে বলতেছেন ওরা শুধু মসজিদে বসে বসে দাওয়াতের কাজ করে, জিহাদের চেতনা নেই। আবার যারা জিহাদের কথা বলে তাদেরকে বলেন আপনি জঙ্গি, এটা চরমপন্থা। আপনাদের বক্তারা বারবার বলতেছে। এটা একটা অভিজ্ঞতা, এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। তারপরেও আমরা কল্যাণকামী, আমরা জামাতের ভাইদের সবসময় হিতাকাঙ্ক্ষী, এগুলো নসিহা হিসেবে বলতেছি। আপনারা আপনাদের বয়ান নেগেটিভ ক্লিয়ার করেন। নেগেটিভের জায়গায় নো সার, কোনো সার নেই। আমার নেগেটিভ এটা, আমি ইসলামী রাজনীতি করতে চাই। আমি গণতন্ত্র আমরা সাময়িকভাবে নিচ্ছি, এটা আলেম ওলামারা অনেকে জায়েজ রাখছে, যদিও এটা ইখতিলাফ বা মতবিরোধপূর্ণ বিষয় যে গণতন্ত্র জায়েজ কি না জায়েজ। এই জন্য এখানে বলতে পারেন গণতন্ত্র এটা সাময়িকভাবে আমরা নিচ্ছি, এটা আমাদের চূড়ান্ত নয়। আমরা এভাবে বলবো না আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার দল, নো। আমরা গণতন্ত্র সাময়িকভাবে নিচ্ছি, সুযোগ পেলে মতো লাথি মারবো। ইরান গণতন্ত্রকে লাথি মারে দিচ্ছে, আফগান গণতন্ত্রকে লাথি মারছে। এই জন্য তারা আজকে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছে। আমেরিকা তাদেরকে ছাড় দিচ্ছে না। এবং মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো আছে, আরব রাষ্ট্রগুলো, তারাও গণতন্ত্রকে লাথি মারছে, দুনিয়াবি উন্নতি পাচ্ছে। যদিও তারা রাজতন্ত্র এবং রাজতন্ত্র টিকে রাখার জন্য তারাও আমেরিকার অনেক সময় কি করে, তুষামত করে, এটাও আমরা ঘৃণা করি। তারপরও গণতন্ত্র সে 1000 গুণ ভালো আছে। গণতন্ত্র কি করতেছে, না দুনিয়াবি উন্নতি হচ্ছে, না পরকালীন উন্নতি হচ্ছে। আরব রাষ্ট্রগুলো দুনিয়াবিকভাবে আমাদের দেশের চেয়ে দুনিয়াবিক এবং ইসলামিক দৃষ্টিকোণে অনেক অ্যাডভান্স আছে। ওখানে যদি গণতন্ত্র ঢুকাই দিত আরো বেশি অধঃপতন হতো। তবে আমরা বিশ্বাস করি আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ফিরে আসবে, একদিন আসবে না। আমরা এটা আগে নেগেটিভ বলবো, কিভাবে আসবে এটা আল্লাহ তাআলা করবেন, আলেম ওলামারা বলবেন। আপনারা আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার এখন একটা বড় সুযোগ। যেহেতু এতদিন পর্যন্ত একটা কথা বলা হতো কওমিদের মধ্যে ঐক্য নাই, তা আমরা কার সাথে ঐক্য করবো? এখন যদি হেফাজতের আন্ডারে ঐক্য হয়ে যায়, তাহলে আগামী নির্বাচনে আপনারা হেফাজতের সাথে বা কওমিদের সাথে ঐক্যবদ্ধ হন।
যেভাবে সম্ভব হন, নিজেদের আমিরত্ব ছেড়ে দেন প্রয়োজনে। নিজেদের কেন আলেম ওলামাদের তত্ত্বাবধান মানতে আপনাদের ক্ষতি কোথায়? যতদিন ইগো থেকে যাবে, আমার আন্ডারে আসতে হবে সবাইকে, নেতৃত্ব আমার থাকতে হবে, চেয়ার আমাকে ধরে রাখতে হবে। এই যে গত ইলেকশনে ভেঙে গেছে এই কারণে, শুধু চরমোনাই এবং জামাত কাছাকাছি আসছিল, আমরা খুশি হয়েছিলাম। তবে এখানে প্রত্যেকে যার যার দলীয় বলয়কে মজবুত করার চেষ্টা করেছে। সিটের ভাগাভাগি, আসনের ভাগাভাগি, বারবার আসনের ক্যালকুলেশন করেন কেন আপনারা? আসনের ক্যালকুলেশন করলে জীবনেও ইসলাম আসবে না। এই বছর নির্বাচনেই করবো না, আসন চাই না, আমরা নির্বাচনও চাই না, ইসলাম চাই, এটা বলতে পারলে তখন আপনারা কওমিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম আনতে পারবেন। এবং উভয় দল আমরা সবসময় ঐক্য কামনা করি, ঐক্য ছাড়া সম্ভব নয়। কওমিদের মধ্যে যারা উগ্র তাদেরকেও বলবো জামাতের প্রতি তাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আকীদাগত যেগুলো আপনারা কাউন্টার দিতেছেন, ওগুলো তাদের মধ্যে আছে, বা ওগুলো যদি তারা ছাড়তে পারে আরো ভালো। কিন্তু ওগুলো না ছাড়া সত্ত্বেও তারা যদি কওমি আলেমদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারে এবং ঐক্যের মধ্যে আসতে পারে, যেভাবে পাকিস্তান হয়েছে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক, তাহলে ও ক্ষেত্রে তাদের জন্য দরজাটা খোলা রাখবে। একেবারে বাতিল, একেবারে অন ইসলামিক দল এভাবে বলার দরকার নেই। কিছু কারেকশন আছে, ওটা আলোচনার টেবিলে হবে, কিন্তু তাদের সাথে অন্তরকে উদার রাখবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন এদেশে ইসলামী হুকুমত আসবে। অন্তত পরিপূর্ণ হুকুমত না আসলেও ইসলাম জাতীয় পর্যায়ে অনেক শক্তিশালী হবে। আর যদি আমরা এভাবে খাদা চোরাচুরি করি, বারবার অন ইসলামিকরা, আওয়ামী লীগ, বিএনপি এরাই ক্ষমতায় আসবে, এটা আমাদের হাতের কামাই। পরে আমরা রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে লেগে যাই, একজন আরেকজনকে দোষারোপ করি, এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে যত বেশি রাজনীতি দল বড় দল, তার ব্যর্থতা তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক, পরস্পর কাদা চোরাচুরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।